নাভিটা আগুনে পড়ে না, ওই জন্যই নাভিটা ওই বাঁশের চেঙ্গি করে যারা এখানে পুরায় তখন ওই যার বাবা মারা যায় তখন ওই তার হাতে দিয়ে যায়, সে যায় ওই নাভিটা ওই আমাদের এখানে গঙ্গাই মনে করি, এটা কুমার নদী ঘাটের নিচে যায়, নাভিটারে গেড়ে জল নিয়ে একটা করি দিয়ে জলটা নিয়ে আসে আর একটু মাটি আইনে ওখানে বসাইয়া তারপরে আগরবাতি মোমবাতি দিয়ে সর্ষে তিল বুনে তারপরে হাঁড়িটা ভাঙে পিছনের দিক আর তাকায় না, চলে যায়। চন্দন কাঠে যেরকম বলে ইন্দিরা গান্ধীরে বলে শুনছি বলে চন্দন কাঠ দিয়ে তাকে দাহ করছেন, তো এইভাবে এখন তো নাই, ওই একটু নিয়ে আসে। দিদিকে দেখে মনে হচ্ছে মানে আজকে আপনি এখানে মনে হয় এই প্রসাদের জন্য আসছেন মনে হয় নাকি? হ্যাঁ, আমার একটা পুজো মানতে ছিল তো, সেই পুজোটা সারতে আসছি আজকে। আচ্ছা, এটা তারপর বাড়ি? হ্যাঁ। আপনাদের মানে থাকেন কোথায়? আমরা শুভারামপুর থাকি। ফরিদপুরেই? হ্যাঁ, ফরিদপুর শুভারামপুরে বাসা। আচ্ছা, আমি অনেক দূর থেকে আসছি তো আমি তো সব জায়গা চিনি না, তাহলে মানে এখানে একটা মানত ছিল আর কি? হ্যাঁ, এটা এখানে আমার একটা মানত ছিল, সেই মানতটা আজকে আমার হাজবেন্ড আসছে বাইরে থেকে, সে আবার চলে যাবে তো সামনে শনিবার পড়াশোনা, এর জন্য এই মানতটা সারতে আসছি। আচ্ছা, দাদা কোথায় থাকেন? দাদা সৌদি থাকে। ও, সৌদি আরবে? হ্যাঁ। তো মানতের জন্য কি কি করছেন আজকে? এই তো পুষ্পান্ন মিষ্টান্ন এই পঞ্চব্যঞ্জন আর কি, আর ওইখানে ফল টল এই ফলাটলার দিই। আচ্ছা, এটা হচ্ছে আপনার? এটা হচ্ছে মিষ্টান্ন। মিষ্টান্ন আমরা বলি, মুসলমানরা বলি পায়েস। হ্যাঁ। আচ্ছা, আর এই দেখতে পাচ্ছেন দর্শক, পোলাও চালের পায়েস, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর দুধের খুব গ্রান বের হচ্ছে, সাথে কি চিনি দিচ্ছেন না? না, এখনো চিনি দেইনি। চিনি দিবেন? চিনি দেবো নামানোর আগে। আচ্ছা দর্শক, আসলে আমরা মুসলমানের মধ্যে অনেকে মানত করে থাকি, সেই ধারাবাহিকতায় দিদি আসছেন একটা মানত পূরণ করার জন্য। তো আজকে দিদি এই যে এখানে যা কিছু হচ্ছে মানে এই খরচটা আপনি বহন করছেন মানতের উপলক্ষে, তো? এগুলো আমি সব নিয়ে আসছি বাসা থেকে। আচ্ছা, মানে আপনি একদম বাসা থেকে নিয়ে আসছেন? বাসা থেকে নিয়ে আসছি। হ্যাঁ। আচ্ছা, আপনার মনোবাসনা পূর্ণ হোক, ভালো থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। দর্শক, আমি আছি ফরিদপুর শহরের পাশে পৌর শ্মশানে। এই শ্মশানে হঠাৎ করে ঢুকলাম, বেশ কিছু বিষয় দেখে একটু অবাক হয়ে এখানকার যারা দায়িত্বে আছেন তাদেরই একজন সুশীল সরকার, তার সঙ্গে কথা বলতে চাচ্ছি। হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছেন, তারা সাধারণত চিতা দিয়ে থাকেন, কিন্তু এখানে আসার পরে মনে হলো যে আসলে ওনারা চিতা তো দেনই, পাশাপাশি কবরস্থ করে থাকেন। সেই বিষয়টা নিয়ে আমার একটু কৌতূহল ছিল, যে কারণে আমি এই মুহূর্তে কথা বলবো আমাদের সুশীলদার সঙ্গে। দাদা আছেন কেমন? আছি, মা কালী রাখছে, মার কাছে থাকি, শ্মশানকালী শ্রী শ্মশানকালী মায়ের মন্দিরে আমি থাকি, পৌরসভার স্টাফ। আমার নাম সুশীল কুমার সরকার। একটু যদি বলেন, এই যে এই পাশে কবর দেখতে পাচ্ছি, বিশেষ করে যদি এই ছোট কবরটা একটু বলেন। ছোট কবরটা এটা বাচ্চা। আচ্ছা, একটা বাচ্চা, একদিনকার বাচ্চা বা 2 দিনকার বাচ্চা, হয়তো 9 মাসের 7 মাসের বাচ্চা মারা গেল, হঠাৎ করে যেদিন ডেলিভারি হলো সেই দিনই এই বাচ্চাগুলা এখানে নিয়ে আসলে পরে এই বাচ্চাগুলো আমাদের এখানে এই বাচ্চা সমাধি দেওয়ার লোক আছে, তারাই সমাধিগুলো দিয়ে দেন। ছোট হলে সাধারণত আপনারা চিতায় উঠান না? না না না, একদম মানে সৃষ্টির শুরু থেকে এরকম? হ্যাঁ, সৃষ্টির শুরু থেকেই এই সমাধি হচ্ছে বাচ্চাদের। শুধু মুখাগ্নি করেন? না, বাচ্চাদের কোনো মুখে আগ্নি করা লাগে না। এক লাগে বড় যারা বড় হয়তো 12 বছর 13 বছর 13 বছরের বাচ্চা যদি হয়, ছেলে হয় মেয়ে হোক, তারা যদি মনে করে, বাবা মায় মনে করে আমার মেয়ে ডারে বা ছেলে ডারে আমরা দাহ করবো না, আমরা কি হচ্ছে সমাধি দেবো, তখন 12-13 বছর হলে তার মুখে অগ্নি করা লাগে। আচ্ছা দাদা, তাহলে এই পাশে দেখছি যে দুটি বাচ্চার সমাধি, আর ওই পাশে কিন্তু আরো বড় মানুষের সমাধিও আছে। হ্যাঁ, তো এই সমাধি হওয়ার কারণ কি? আচ্ছা, সমাধি হওয়ার কারণ ধরেন ওই যে ভক্ত মারা গেলেন, হয়তো অনেক সময় মারা যাওয়ার আগেই বলে যায়, ছেলে যদি থাকে ছেলের কাছে বলে, ছেলে না থাকলে মেয়ের কাছে বলে, মেয়ে যদি না বলে তার আত্মীয় স্বজনের কাছে বলে, দেখ রে আমি যদি মারা যাই তাহলে তোরা আমাকে ওখানে সমাধি দিবি মুখে আগুন দিয়ে। তখন ওই তারা করে কি আইসে করে কি এখানে সমাধি খোঁজার পরে তখন তাকে মুখে আগুন দিয়ে তাকে সুন্দরভাবে একদম যেরকম আপনাদের ইসলাম ধর্মে যেরকম মুসলমানরা সমাধি দেয়, উপরে তালাই বাঁশ দিয়ে টিয়ে সুন্দর করে দেয়, আমাদের ভিতরে ওইরকম তালাই বাঁশ দিয়ে যাতে একটু মাটি তার গায়ে না পড়ে, তাকে টান করে শোয়াইয়া তখন তাকে সমাধি দিয়ে তারপর একটা হাঁড়ি লাগায়, জল আনে, ছান টান করায়, আগরবাতি টাতি লাগায়, ভক্তরা ওখানে অনেক সময় কীর্তন করে বসে এরকম। আর সাধু যারা মারা যায়, সাধু তাদের বসায় দেয় ওই কাঠের বাক্স করিয়া,
বাক্স করে অনেকেই দেয়, আবার অনেকেই দেয় না। সুন্দর করে বসাইয়া তিলক নামাবলী গায়ে দিয়ে, মালা টালা গলায় দিয়ে সুন্দর করে বসাইয়া কীর্তন টীর্তন করে সমাধি দেয়। অনেকে বাড়িতেও দেয়, আবার শ্মশানেও দেয়, বাড়িতেও দেয়। আচ্ছা, ওইরকম সমাধি কি আপনার এখানে আছে? আচ্ছা 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 আচ্ছা, সেটা দেখাবো। দাদা এবার একটু বলেন আপনার কাজটা কি এখানে? এখানে আমার কাজটা হচ্ছে, আমাকে পৌরসভা থেকে দিছে মন্দিরটা দেখাশোনার জন্যে। ও আচ্ছা, শ্মশানের পাশাপাশি এখানে একটা মন্দিরও আছে। আচ্ছা, মন্দির আছে। আর এই যারা মারা যায় তাদের একটা ফরমে আমি নিজস্বই আমার সিল তাদের নাম টাম দিয়ে আমি একটা ফরম দিই। এটা আপনার একটা পেপারস ওয়ার্ক পৌরসভা থেকে আমাকে দিছে, এটা আমার দায়িত্ব দেওয়ার জন্য। কিন্তু এই শ্মশানে যখন কোনো মানুষকে চিতায় উঠানো হয় বা সৎকার করা হয়, সেজন্য আলাদা লোক আছে। হ্যাঁ হ্যাঁ, 2 জন পুরানো লোক আছে। আর তখন কীর্তন আমি কীর্তন করি। আমি হারমোনিয়াম আছে এখানে, খোল আছে এখানে, ভক্তরাই দিছে। এখানে আমি কীর্তন করি। কীর্তন করে তারা ওইখানে প্রায় ঘন্টা 2-2.5 লাগে দাহ করে। দাহ করার পরে তখন ওই নাভিটা গঙ্গায়, আমাদের ওখানে একটা ঘাট আছে, ঘাটে দোপে সবাই ভক্তরা যায়, নাভিটা ওখানে দিয়েই হাড়িটা ভাইয়া সবাই চলে যায়। দাদা একেবারে জানার জন্য বলছি, মানে আমি যেটা শুনছি হ্যাঁ বা যতটুকু জানি আর কি, আমার জানায় ভুল থাকতে পারে, হ্যাঁ, এই সম্ভবত নাভিতে মনে হয় আগুন লাগে না নাকি? না, নাভিটা পড়ে না, আগুনে পুড়ে না? না, এটা নাভিটা আগুনে পড়ে না। ওই জন্যই নাভিটা ওই বাঁশের চেঙ্গি করে যারা এখানে পুরাই তখন ওই যার বাবা মারা যায় তখন ওই তার হাতে দিয়ে যায়, সে যায় ওই নাভিটা ওই আমাদের এখানে গঙ্গাই মনে করি, এটা কুমার নদী, ঘাটের নিচে যায়, নাভিটারে গেড়ে জল নিয়ে একটা করি দিয়ে জলটা নিয়ে আসে, আর একটু মাটি আইনে ওখানে বসাইয়া তারপরে আগরবাতি মোমবাতি দিয়ে সর্ষে তিল বুনে তারপরে হাঁড়িটা ভাঙে পিছনের দিক আর তাকায় না, চলে যায়। এইভাবে হয়ে আসছে। আচ্ছা, তাহলে দাদা আপনাদের এখানে সমাধি আমার ছোট্ট জ্ঞানে মনে হচ্ছে 3 ধরনের। বাচ্চাদের জন্য আপনারা অবশ্যই মানে মুসলমানরা যেভাবে কবরস্থ করে সেটা করেন। সেকেন্ড হচ্ছে যদি কোনো সাধু পুরুষ চিন্তা করেন যে বা এমনি যদি কেউ বলে যে আমাকে আসলে মুখাগ্নি করায়া মাটি দিয়ে দিও, সেটা করেন। আর এটা হচ্ছে যে যদি কোনো সাধু পুরুষ বলেন যে আসলে তাকে কাঠের বাক্স, এই যে কাঠের বাক্স, কোনটা এই যে এটা লাল, একটু দেখান তো। এই যে লাল, আচ্ছা, এই যে কাঠের বাক্স করা, এই যে কাঠের বাক্সের মধ্যে কাঠের বাক্সের মধ্যে তাকে শুয়াইয়ে সুন্দর করে শুয়ায় বাক্সটা এরকম দিয়ে তারপরে শেষে তার এই সমাধি দিছেন। আচ্ছা দর্শক, এই সমাধি যেটা দেখতে পাচ্ছি এটা দাদার সঙ্গে কথা বলছিলাম, দাদা বললেন যে এখানে যে ভদ্রলোক তো ভদ্রমহিলা না পুরুষ ভদ্রলোক যিনি মারা গেছেন, ওনাকে আসলে ওনারা এখানে কবরস্থ করছেন কাঠের বাক্সের মধ্যে বসিয়ে, না কোনোবার খাবার দাবার দেন? না 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 না, একে টান করে শোয়ায় বাক্সর মধ্যে, সেই বাক্সের ভিতরে সুন্দর করে তাকে সমাধি দেওয়া হয়, তাকে এরকম সমাধি দেওয়া হয়েছে। আপনাদের চিতার জন্য কিন্তু আমরা যতটুকু জানি সেটা হচ্ছে চন্দন কাঠের কিন্তু একটা বিশাল গুরুত্ব আছে। হ্যাঁ, চন্দন কাঠ দেয়, আমাদের চন্দন কাঠ দেয়। তারপরে সেখানে চন্দন কাঠ থাকবে, তারপর ঘি থাকবে, মধু থাকবে, সর্ষে থাকবে, তিল থাকবে। চন্দন কাঠের তো প্রচুর দাম। ওই যে আনে যারা ভক্তরা আনেন পিড়ে, অল্প একটু লাগে, বেশি লাগে না, ধূপ লাগে, আচ্ছা খড়ি লাগে। আমার শোনা কথা, হয়তো আগে যারা হিন্দু জমিদার ছিলেন বা অনেক ধনিক শ্রেণী ছিলেন, বণিক শ্রেণীর ছিলেন, ব্যবসায়ী ছিলেন, তারা হয়তো আমার মনে হয় পুরোই চন্দন কাঠ ব্যবহার করতেন চিতায়, নাকি? হ্যাঁ, করতেন আগে, প্রচুর আগে। তো টাকা পয়সা ছিলেন তো, মানে যারা উচ্চ শ্রেণীর যাদের চন্দন কাঠে, যেরকম বলে ইন্দিরা গান্ধীরে বলে শুনছি বলে চন্দন কাঠ দিয়ে তাকে দাহ করছেন। তো এইভাবে এখন তো নাই, ওই একটু নিয়ে আসে, অল্প একটু নিয়ে আসে, ওই ভাই টুকরে করে ধূপ, তার মধু, তারপরে ঘি দিয়ে। ঘি তো এখন অনেক টাকার দাম। হয়তো যারা বড় লোক তারাও 5 কেজি ঘি আনে, যেরকম শ্রী অঙ্গনে সাধু মারা গেলেন 5 কেজি ঘি দিলেন। ধূপ পড়লে যে যত লাগবি তত আপনারা লাগান, কিন্তু যারা পুরাইছেন তারা অত লাগান নাই, যা লাগছে তারাই লাগাইছে। আচ্ছা দাদা, এবার একটু বলি যে আসলে শ্মশান ঘাটের যে জায়গা, এটা তো আপনি সরকারিভাবে আপনি মানে রেজিস্টার্ড করেন, কিন্তু এই যে কবর দিতে গেলে তো জায়গার প্রয়োজন হয়, সেটা কি মানে কোনো ফি দিতে হয় কিনা? এইখানে একটা কথা আছে যে এইখানে যদি কেউ পাকা করে, যদি কবরটা পাকা করতে চায়, তাহলে আমাদের পৌরসভায় যায় সাধারণ শাখা, সেখানে যায় একটা দরখাস্ত করতে হবে বড়বাবুর কাছে। বড়বাবু সেই দরখাস্তটা নিয়ে
আর অন্য অন্য যারা সাহেব আছে তাদের সাথে আলাপ করে কিছু পৌরসভাকে দক্ষিণে দিতে হবে। দক্ষিণা দিলে তখন তারা একটা কাগজ করবে, সেই কাগজটা করার পরে আমাদের এখানে আসবে, আমি সেই কাগজটা দেখব, দেখার পরে তবু আমি আবার ফোন করি যে স্যার এই লোককে কি টাকা পয়সা দিছে, এখন সমাধি পাকা করবে। হ্যাঁ সুশীলবাবু টাকা পয়সা দিচ্ছে, ঠিকই আছে, আপনি করতে দেন। তখন আমরা করতে দিই, তখন ওই পাকা করে ওই টাকা। আর এমনি যারা মাটি টাটি দেয় এদের কোনো টাকা পয়সা লাগে না, তো যারা দেয় তাদের কিছু পয়সা করে দেয়।